হ্যালো এভরিওয়ান, আমি পম্পি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে না কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি একটা রেসিপি শেয়ার করব বলে। এবার থেকে ভেবেছি মাঝে মধ্যে ছোট ছোট করে একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টিফিনের একটা নতুন রেসিপি, প্যান ফ্রাইড ইডলি বল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ জল, সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টিস্পুন চিনি। আমি ব্রাউন সুগার ইউজ করেছি, সেই জন্য লাল দেখতে লাগছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সুগার ইউজ করো। আর তার মধ্যে দেব 1 টিস্পুন সল্ট, আর দেব মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সুজি 1 কাপ। আর একটা জিনিস দেবো এর সঙ্গে, সেটা হচ্ছে ডেজিকেটেড কোকোনাট 1/2 কাপ। তো জলে দিয়ে সেটা খুব তাড়াতাড়ি করে একটু মিক্স করে নিতে হবে, কেননা নাহলে একটু সুজিটা দলা পাকিয়ে যাবে। সেই জন্য মিক্স করে এরকম রেখে দেবে। এবার ঠান্ডা হয়ে গেলে ওটাকে ভালো করে নিট করতে হবে, ভালো করে নিট করে একটু স্মুথ ডো বানাতে হবে। এইবার ওই স্মুথ ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল গোল বলের আকারে শেপ দিতে হবে। বাচ্চাদের জন্য, আমি আমার মেয়ের জন্য বানিয়েছি, তো সেজন্য তোমরা যে যেমন শেপ দিতে চাও দিতে পারো। আমি দিয়েছি একটু গোল গোল বল, সেই জন্য এটার নাম দিয়েছি আমি প্যান ফ্রাইড বল। তো এইভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি। এইবার এরকম একটা জালি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি এই বলগুলোকে রেখে ভাপাতে দেব। তো তোমাদের কাছে এরকম জালি না থাকলে ফুটো থালাও নিয়ে নিতে পারো, একটু অয়েল ব্রাশ করে নেবে, দিয়ে ওর মধ্যে এই শেপ করে রাখা যে বলগুলো সেইগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ওই পাত্রের মধ্যেই আমি আরেকটু জল নিয়ে নিয়েছি। জল নিয়ে এবার ওই ফুটো থালা বলো বা আমার কাছে এই জালিটা ছিল, ওর মধ্যে দিয়ে ওটাকে একটু এবার ভাপাতে দেবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভাপাতে দেবো। দশ মিনিট পর দেখো হয়ে গেছে, এটা রেডি। এবার এটাকে এখান থেকে তুলে নেব, নিয়ে এবার এটাকে পাশে রেখে দিয়েছি। রেখে দিয়ে অন্য আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়েছি, সাদা তেল ইউজ করেছি আমি। আর সাদা তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দেব কালো সর্ষে আর কারি পাতা দেবো একটু ফোড়নে। কারি পাতাটা এখানে আমি ইউজ করেছি শুকনো, কারণ এখানে সবসময় ফ্রেশ পাওয়া সম্ভব হয় না আমার পক্ষে, তো আমি ড্রাই করে রেখে দিই। সেটাকেই আমি একটু কুচিয়ে দিয়ে দিয়েছি, বড় বড় মুখে পড়লে বাজে লাগে খেতে, সেজন্য একটু কুচিয়ে দিয়েছি আমি। আর দেবো এর মধ্যে একটু তোমার ম্যাগি মশালাটা দেওয়ার ঠিক সাথে সাথেই এবার অ্যাড করে দিতে হবে যে ইডলি বলগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছি, কেননা এটা একটু প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে, নাহলে ওই তোমার ম্যাগি মশলাটা না কোট হবে না সব বলগুলোর সঙ্গে ঠিক মতো। তো এইভাবে ভালো করে আগে এটাকে কোট করে নেব। কোট করা হয়ে গেলে যখন দেখবে সব বলগুলোর সঙ্গে ওটা ঠিক মতো মিশে গেছে, তখন অ্যাড করে দেব টমেটো সস। 2 টেবিল স্পুন মতো দিলেই হবে। এইবার টমেটো সসটাকে বলগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে দেব সামান্য একটু বিট লবণটা সামান্য দেব, আর দেব সামান্য চাট মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। নিলেই রেডি আমাদের ইডলি বল। এগুলো দেখতে এত সুন্দর হয় যে বাচ্চারা এমনি এমনি খেয়ে নিতে পারবে। তো সেই জন্য বাচ্চাদের টিফিনে দিতে গেলে একটু মাথায় রাখতে হয় যাতে দেখতে একটু লোভনীয় হয়, যাতে ওরা টিফিনটা শেষ করে আসে। তো আমার মেয়ে তো এটা ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি মাঝে মধ্যেই ওকে টিফিনে এটা বানিয়ে দিই। আপনারা একদিন বানিয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন।
আর যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। সবাই ভালো থাকবেন, টাটা।